নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমি আমার বেবির ক্ষেত্রে সবসময় চেষ্টা করেছি হোমমেড সেরেল্যাক ব্যবহার করা। 6 মান্থের পর থেকে বাচ্চাদের যখন সলিড খাবার দেওয়া শুরু হয় সেই সময় থেকে আমরা সেরেল্যাকের ব্যবহার করে থাকি। এছাড়া নানা রকমের সবজি সেদ্ধ, ফল সেদ্ধ সেগুলো তো আছেই, তবে সেরেল্যাক হচ্ছে একটা ভরসাযোগ্য খাবার যার মধ্যে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করতে পারি। এটি অনেক হেলদি বাচ্চাদের জন্য। এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি রোস্টেড ছোলা, তারপর দিয়েছি আমন্ড আর দিয়েছি কাজু। তোমরা চাইলে আমন্ড বা কাজুর বদলে চীনা বাদাম বা আখরোটও ব্যবহার করতে পারো। যেহেতু ছোলাটা ভাজা রয়েছে তাই বেশি ভাজবো না, বাদামগুলো মুচমুচে হওয়া পর্যন্তই ভেজে নেব। ভেজে নিয়ে এটা একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে নেব। এরপর এটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা ফাইন ডাস্ট করে নেব। তারপর এটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি স্টোর করে নেব। আপনারা চাইলে এটি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, তবে আমি এটিকে সবসময় চেষ্টা করি 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়া, যেহেতু এটাতে কোনো প্রিজারভেটিভ অ্যাড করা নেই, তাই এটিকে আমি অল্প পরিমাণে বানিয়ে রাখি। তো চলো দেখে নাও আমি এটার ব্যবহার কি করে থাকি। এখানে আমি সামান্য পরিমাণে গুড় নিয়েছি মিষ্টির জন্য। প্রথমে গুড়টাকে একটু গরম জল দিয়ে গুলে নিলাম, তারপর এর মধ্যে আমি 1 চামচ মতো হোমমেড সেরেল্যাকটা দিয়ে নেব। তারপর এটিকে ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতো মুড়ি গুঁড়ো অ্যাড করব। তোমরা চাইলে মুড়িটা দিতেও পারো, নাও পারো, তোমরা এটা প্লেন দুধ দিয়েও খেতে পারো। মুড়িটা হচ্ছে অপশনাল, আমি আমার মেয়ের জন্য ব্যবহার করে থাকি। এটা আমরা বাচ্চাদেরকে সকালের ব্রেকফাস্ট হিসাবেও দিতে পারি অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা ব্যবহার করে থাকতে পারি। প্রায় এটি খেতে খুব পছন্দ করে। প্রথম সেরেল্যাকের একটা ব্যবহার আমরা দেখে নিলাম, তো চলুন এরপর দ্বিতীয় সেরেল্যাকটি বানানো যাক। সেকেন্ড সেরেল্যাকটা আমি বানাবো ওটস দিয়ে। তো এখানে আমি একটা ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি কেলগসের, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ওটস নিতে পারো। প্রথমেই ফ্রাইং প্যানটা হালকা একটু গরম করে নিয়েছিলাম, এরপর এর মধ্যে আমি ওটসটা দিয়ে দিলাম। ওটসটা হালকা একটু ভেজে নেব যতক্ষণ না ওটসটা মুচমুচে হচ্ছে, কারণ মুচমুচে না হলে এটাকে যখন আমি গ্রাইন্ডারে পেস্ট করব তখন সেটা দানা দানা বেঁধে যাবে। ওটটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন ডাস্ট করে নেব। এরপর এটিকে আমি একটি কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে নেব। ওটটা আমি কিভাবে আমার মেয়েকে খাই থাকি সেটার ব্যবহার আমি এখানে দেখাইনি, অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি সেটা শেয়ার করব। তাহলে চলুন আমরা এরপর আমাদের নেক্সট সেরেল্যাকের দিকে এগিয়ে যাই। সেরেল্যাকটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 রকমের ডাল ও সামান্য পরিমাণে চাল, একটুখানি চীনাবাদাম আর নিয়েছি আমন্ড। তো প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছিলাম। জলে ধুয়ে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটি ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই বাদামের খোসাটি হাত দিয়ে হালকা একটু ঘষলে যদি উঠে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই চাল ডালটা রোস্টটা খুব ভালোভাবে করা হয়ে গেছে। তো চলুন এটাকে আমি এরপর ঠান্ডা করার জন্য রেখে দিই। 10 থেকে 15 মিনিট এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও সেম প্রসেসে গ্রাইন্ডারে নিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর আবারও সেম প্রসেসে এটিকে আমি একটি কাচের এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। তোমরা চাইলে এটিকে চালনি দিয়ে খুব ভালোভাবে চেলেও নিতে পারো। সবার শেষে এখানে আমি মুড়ি গুঁড়োটা করে নিচ্ছি। মুড়িটা আমার প্যাকেট মুড়ি নয়, যে দোকান থেকে আমরা মুড়ি নিই ওনারা হাতেই ভেজে দেন, তো সেখান থেকেই আমার মুড়িটা নিয়ে আসা।
তো মুড়িটাও আমার পেস্ট করা হয়ে গেছে। মুড়িটা এবার একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে আমি অ্যাড করে দিলাম। মুড়িটা আমি মাঝের মধ্যে আমার মেয়েকে দুধ দিয়ে খাই থাকি, তাই মুড়িটা আমি সবসময় আলাদাই পেস্ট করি। তোমরা চাইলে এখানে মুড়ির সাথে মাখনাও অ্যাড করতে পারো, যেহেতু আমার মেয়ের মাখনাতে অ্যালার্জি আছে তাই আমি মাখনাটা এখানে স্কিপ করে গেছি। তো দেখো খুব সহজেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি কত অল্প সময়ের মধ্যে আর অল্প খরচের মধ্যে আমার মেয়ের জন্য এই 4 ধরনের সেরেলাক বানিয়ে রাখি। তোমরাও চাইলে এভাবে বাড়িতে স্টোর করে রাখতে পারো। বাজার থেকে কেনা সেরেলাকের থেকে হোমমেড সেরেলাকগুলি অনেকটাই উপকারী এবং স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য। আর এটাতে যেহেতু কোনো প্রিজারভেটিভ অ্যাড করা নেই, কোনো সুগারও অ্যাড করা নেই, তাই এটা বাচ্চাদের জন্য নিঃসন্দেহে তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না। আর ভিডিওর শেষে কমেন্ট করে অবশ্যই জানিও আমার রেসিপিগুলি আজকে কেমন লাগলো হোমমেড সেরেলাকের। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।